হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা জানতে পারবো কপিরাইটিং কি এবং চ্যাটজিপিটি কিভাবে আপনি কপিরাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল এখানে আমি অলরেডি লিখে রাখছি চ্যাটজিপিটিতে যে হোয়াট ইজ কপিরাইটিং। তো এখানে ও দেখুন সুন্দরভাবে বলে দিছে যে কপিরাইটিং ইজ দ্য আর্ট অ্যান্ড স্কিল অফ রাইটিং টেক্সট অফ দ্য পারপোজ অফ অ্যাডভার্টাইজিং অর মার্কেটিং। সো এইটার মূল যদি বিষয়টা আমি বলি, সাপোজ আপনার একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আপনি যে ক্যাপশনটা লিখে পোস্ট করেন, সো ওইটা একটা কপিরাইটিং হতে পারে। দেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে ফ্রন্ট পেজে 1-2 লাইনের একটা লেখা আসে, ওইটাও এক ধরনের কপিরাইটিং হতে পারে। তো মেইন যে কথাটা এখানে বোঝানো হয়েছে যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রে কিংবা আপনাকে অ্যাকশন নেওয়ার জন্য বাধ্য করে যে টেক্সটটা, ওইটাকেই আমরা কপিরাইটিং বলতেছি। তো আশা করছি আপনি বুঝতে পারছেন যে কপিরাইটিং কী, কীভাবে এটা ওয়ার্ক করে। আর আপনি যদি কপিরাইটিং শিখতে চান তাহলে সেটা কিভাবে শিখবেন চ্যাটজিপিটির মাধ্যমে, সেটাও আমরা নেক্সটে দেখব। তো এখন মেইন কথা, আমরা কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে কপিরাইটার হতে পারি কিংবা কপিরাইটিংয়ে কেরিয়ার করতে পারি। তো সেটার জন্য আমি এইখানে একটা প্রম্পট লিখব, সুন্দর একটা প্রম্পট। এই প্রম্পটটা ইউজ করে আপনি সুন্দরভাবে কপিরাইটিং জার্নি শুরু করতে পারেন। সো আমি প্রথমে প্রম্পটটা লিখি। সো দেখুন এখানে আমি সুন্দর একটা প্রম্পট লিখে রাখছি, যেটা হচ্ছে গিভ মি 10 ফর্মুলাস দ্যাট দ্য ওয়ার্ল্ড বেস্ট কপিরাইটার ইউজ। মানে ওয়ার্ল্ডের যে বেস্ট কপিরাইটাররা আছে তারা কী ধরনের ফর্মুলা ইউজ করে থাকে, সেরকম 10টা ফর্মুলা আমাকে দাও। তো এইটা ইউজ করেই কিন্তু আমি লেখালেখি করব। এখন একটা মেন কথা, আপনি চাইলে কপিরাইটিংয়ের জন্য যে টেক্সটটা ওইটা ডাইরেক্ট চ্যাটজিপিটি দিয়ে মেক করে নিতে পারেন। সেক্ষেত্রে ওই আগে যেমন আমি বলছি যে আপনার কিছু ইনফরমেশন দিবেন, তারপরে অ্যাকশন নিতে বলবেন, তো এরকমভাবে আপনি মেক করে নিতে পারেন। বাট ওইটা হিউম্যান টাচ থাকবে না। আর যখন হিউম্যান টাচ থাকবে না, তখন কিন্তু আপনার যে অডিয়েন্স থাকবে তারা কিন্তু এঙ্গেজ করতে পারবে না বা এঙ্গেজ করবে না। তো সেই জন্য আমার রিকমেন্ডেশন যে আপনি নিজে থেকে এইটা মেক করবেন। আপনি চ্যাটজিপিটি ইউজ করবেন কী ক্ষেত্রে? জাস্ট আইডিয়া ক্রিয়েশনের ক্ষেত্রে বা এই ধরনের হেল্প নেওয়ার ক্ষেত্রে। চ্যাটজিপিটি দিয়ে ডাইরেক্ট এটা লিখবেন না, তাহলে আপনি এঙ্গেজ বা অডিয়েন্স হারাতে পারেন। তো এখন যদি আমরা মেইনলি কিছু ফর্মুলাস দেখি, তো এখানে এইটা মডেল বলছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। তো এইটা পপুলার মার্কেটিংয়ের ক্ষেত্রে, তো আপনি এটা ইউজ করতে পারেন। এখানে ও কিন্তু দিয়ে দিয়েছে, ডিসক্রিপশনও ডিসক্রাইবও করে দিয়েছে, তো এইটা আপনি দেখতে পারেন। দেন এখানে পাস মডেল, ফ্যাব মডেল, তারপরে দ্য ফোর ইউজ, এই যে মডেল আছে, তো এই সকল বিষয় কিন্তু আপনি দেখতে পারেন। এখানে ও কিন্তু কিছু এক্সাম্পলও দিছে, আই ডোন্ট এনাফ টাইম, তারপরে এরকম কিছু একটা জিনিস দিয়ে দিছে। তো এই সকল বিষয়গুলো আপনি স্টাডি করবেন প্রথমে। স্টাডি করার পর তারপরে আপনি জাস্ট এইটা নিয়ে লেখা শুরু করবেন। তো এইখানে একটা বিশেষ মডেল আমি যেটা দেখছিলাম, এইটা আমি ইউজ করে থাকি। সাপোজ এইখানে যেটা ইউজ করা হয়, এখানে প্রথমে প্রবলেমসটা বলা হয়। লাইক আপনি কি স্টুডেন্ট 10 ক্লাসে পড়েন, আপনি কি 10 ক্লাসের স্টুডেন্ট, এরকম একটা প্রবলেম আপনি বললেন। তারপরে এখানে আপনি জাস্ট ওকে কিছু ফিল করাইলেন যে এই প্রবলেমটা কীভাবে তাড়াতাড়ি আর কি সলভ করতে পারে, আর এই প্রবলেমটা কত ক্রিটিক্যাল, এইটা আপনি জাস্ট এই যে এ দ্বারা প্রকাশ করলেন। দেন লাস্টে আপনি সলিউশন দেবেন, এইটার সলিউশন কী হইতে পারে। সলিউশন হিসেবে আপনার যে এজেন্সিটা আছে বা আপনার যে এডুকেশনাল ওয়েবসাইটটা আছে, সেইটা সুন্দরভাবে পড়াশোনা করাইতে সাহায্য করে। তো এরকম একটা সলিউশন আপনি জাস্ট দিলেন এবং ক্লিক করার জন্য বা এঙ্গেজ করার জন্য কোনো একটা টেক্সট দিলেন। তো এইটা ইউজ করে কিন্তু আমি পাস মডেল ইউজ করতে পারলাম। এখন এরকমভাবে বাকি মডেলগুলো আপনি চেক করতে পারেন। তো এই সকল বিষয় আপনি ইউজ করে সিম্পলি কপিরাইটিংয়ের ক্ষেত্রে চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। সো আশা করছি আজকের ক্লাসে আমাদের বুঝতে পারছেন যে কপিরাইটিং কী, কীভাবে আপনি চ্যাটজিপিটি কপিরাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন। আপনি চাইলে এটা ডাইরেক্টলি লিখতে পারেন কপিরাইটিংয়ের জন্য, বাট ওইটা বেস্ট না, রিকমেন্ডেড না। বাট আপনি যদি চান এরকম ফর্মুলা কিংবা আইডিয়া নেবেন চ্যাটজিপিটি দিয়ে, সেটা আপনি করতে পারেন একবার স্মুথলি, কোনো প্রবলেম হবে না। তো নেক্সট ক্লাসে আমরা অনেক কিছু বিষয় দেখব। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।